এবারে চললাম রাজার দেশ রাজস্থানে। এবারে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে, আপনাদের সবার প্রিয় দ্য লিগেল ব্লগার। যারা আমার এই ভিডিও দেখেন কিংবা পছন্দ করেন তাদের জন্যই মূলত আমি নিয়ে আসি আমার এই ব্লগগুলো। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি, তাই নতুন নতুন জায়গা আপনাদের সামনে আমি নিয়ে আসি ব্লগ রূপে। যদি পছন্দ করেন ভিডিওগুলো, অবশ্যই আমার ভিডিওগুলো একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও আমার জীবনের, কারণ এই একটা ট্যুর আমি করতে চলেছি। এই ট্যুরটা একটা সাধারণ ট্যুর নয়। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের 56 জন অ্যাডভোকেট মিলে আমরা এই ট্যুরটা অর্গানাইজ করছি। এই ট্যুরটা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল হতে চলেছে, কারণ এই ট্যুরের যতজন মেম্বার আছে তার সব থেকে কনিষ্ঠতম মেম্বার হচ্ছে আমি। কারোর ছেলের বয়সী, কারোর ভাইয়ের বয়সী, কারো কিংবা নাতির বয়সী, সবাইকে নিয়ে আমার এই জার্নি। কেমন কি ঘুরলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, কোথায় স্টে করলাম, সবকিছুই থাকবে আমার এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যেহেতু আমি অনেক দিন ধরে ঘুরতে যাচ্ছি, টোটাল 5 দিন ধরে আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই দিন অনুযায়ী ভিডিওগুলোকে পার্ট করে ভাগ করে দেবো। আমরা হাওড়া থেকে রওনা দেব, বারমার এক্সপ্রেসে করে যোধপুর যাব। ওখানে থেকে আমাদের গাড়ি বুক করা আছে, ওই গাড়িগুলোই বাহন রূপে আমাদের পুরো ট্যুরটা আমাদের সাথে থাকবে। আমরা টোটাল 8টা গাড়ি বুক করেছি, প্রত্যেকটা গাড়িতে 7 জন করে উঠবে, আর সাথে 56 জন। সবাই মিলে আমরা যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত এপিসোডগুলো দেখার জন্য আমি অনুরোধ করছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আমরা নেমে গেছি যোধপুর স্টেশনে। তো আমাদের নামার কথা ছিল 2 বেজে 30 মিনিটে, ট্রেনটা লেট করে এখন ঢুকিয়েছি 3:10 বাজে, ভোর 3:10। আমরা এখন যোধপুর স্টেশনে আমাদের 56 জন অ্যাডভোকেট নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। তো এখন সবে মাত্র স্টেশনে নেমেছি, স্টেশনে একটু ওয়েট করব, তারপর আমাদের গাড়ি আসবে, সেখান থেকে আমরা যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা আছে সেখানে আমরা যাব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা আছি যোধপুরে। যোধপুরে আমাদের সকালটা হয়েছে। আমরা এখানটা একটা ধর্মশালাতে ওয়েট করছিলাম আমাদের গাড়িতে আসার জন্য। এখন লোকাল একটা টেম্পলে এসে গেছি, লোকাল কৃষ্ণ মন্দির। এটা কৃষ্ণ মন্দিরটা বেশ ভালোই উঁচুতে আছে, বেশ ভালোই লাগলো। এখান থেকে আমরা এবার গাড়ি ধরে আমরা যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের আছে, দুপুরবেলা খাওয়ার জন্য যে ব্যবস্থা আমাদের কর্তৃপক্ষ করেছে সেখানে আমরা যাব। তো চলুন দেখা হচ্ছে ওখানে। আমরা যে যাত্রা শুরু করেছি আজকে তার প্রথম দিন, ট্রেনে 2 দিন কাটিয়েছি। এখন আমরা খাওয়ার জন্য উপস্থিত হয়েছি সব এক জায়গায় হোটেলে। সবাই এখানে খেতে বসে গেছি আজকে। প্রথম দিনটা এইভাবেই আমরা শুরু করছি, এখানে লাঞ্চ করে ফার্স্টে, তারপর আমরা ভিউ পয়েন্টগুলোতে যাবো, ভিন্ন ভিন্ন ভিউ পয়েন্টে। চলুন দেখা হচ্ছে ভিউ পয়েন্টকে গিয়ে। আমাদের সেক্রেটারি বাবু কাম ম্যানেজার আমাদের ট্যুরের, সবাই একসাথে আছি আমরা সব অ্যাডভোকেটরা। তো চলুন দেখা হচ্ছে। আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে আলু ভাজা, শুক্তো এবং ডাল, সম্পূর্ণ নিরামিষ, দারুণ একটা খাবার। আমরা যেমন 58 জন অ্যাডভোকেট মিলে এসেছি, সেরকম আমাদের রাঁধুনি এবং ক্যাটারার সব সঙ্গে করে নিয়ে এসেছি। আমাদের বাবুদার সাথে আমরা আসি প্রতিবারই। এনার সাথে আমরা এসেছি। মোটামুটি আমাদের খাওয়ার দাওয়ার এই জন্য বাঙালি খাওয়ার দাওয়ার আমরা পাবো, সেই আশাই রাখছি। শেষ ট্যুর পর্যন্ত সব খাবার দাওয়ার আমাদের একদম প্যাকেজ করাই। পেছনে ধরে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আমাদের পুরো মানে ক্যাটারিং স্টাফ পুরো সবাই মিলেই আমরা এসেছি। এরা 2 দিন আগে থেকে এখানে উপস্থিত ছিল, মানে হোটেলে আগে থেকে চলে এসেছিল আমাদের খাওয়া দাওয়ার যাতে সুবিধা হয়, কোনো রকম ত্রুটি না হয়। তো সব ব্যবস্থা নিয়ে আমরা ঘুরতে এসেছি। আমরা
অনেক মজা করব, অনেক আনন্দ করব, আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। এখন পৌঁছে গেছি আমরা উমেদ ভবনে। তো উমেদ ভবনের ভেতরটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, এটা যোধপুরের। তো উমেদ ভবনের ভেতরটা কেমন হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সঙ্গে থাকুন, ভেতরটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, সবাই এসে গেছি আমরা। এখন আমরা টিকিট কাটার জন্য লাইন দিয়েছি, আর টিকিটের মূল্য পড়েছে 60 টাকা করে পার হেড। উমেদ ভবনের সামনে আমি এসে গেছি। উমেদ ভবনের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা সবাই মিলে এসেছি, একটা দারুণ এক্সপিরিয়েন্স আমরা করতে চলেছি, আপনাদেরকেও করাবো। তো চলুন দেখাচ্ছি ভেতর। এই উমেদ ভবন সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে। এই উমেদ ভবনের প্রেজেন্ট ওনার যিনি আছেন গজ সিং, তারই দাদুর মহারাজা উমেদ সিং এর নামই এই উমেদ ভবনের নামকরণ। এটা একটা প্রাইভেট রেসিডেন্স, বিশ্বের বড় বড় যে প্রাইভেট রেসিডেন্স আছে তার মধ্যে একটা অন্যতম প্রাইভেট রেসিডেন্স। এটা একটা প্যালেস। এই প্যালেসে রুম আছে 347টা টোটাল রুম আছে। তো ভেতরে একটা মিউজিয়ামও আছে, সেই মিউজিয়ামের জন্য আমরা টিকিট কাটলাম। মিউজিয়ামটা কেমন সেটা আপনার সামনে আমি তুলে ধরছি। এখন মিউজিয়ামের মধ্যেই আমরা চলে এসেছি। মিউজিয়ামে কি কি আছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। রাজারা পোলো খেলতে ভালোবাসতেন। তো পোলো খেলে যেসব ট্রফিগুলো অর্জন করেছেন সেইগুলো মিউজিয়ামের মধ্যে রাখা আছে, সেগুলোই আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এগুলো সব সংরক্ষিত আয়নাগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। এই আয়নাগুলোতে রানীরা ইউজ করতো। এটা একদম মিউজিয়ামের মধ্যে চলে এসেছি। মধ্যে এটা একটা ফটোগ্রাফি জোন বলতে পারেন। এখানের ভিউটা অত্যন্ত সুন্দর, এখানে আপনারা চাইলে 2-4টা ছবি তুলে নিতে পারেন। এরপর রাজার রয়্যালিটির প্রমাণ দেওয়ার জন্য রাজার যে কালেকশানে যে গাড়িগুলো ছিল, শুধুমাত্র ঘোড়া নয় কিন্তু রাজা গাড়িও ব্যবহার করতো। বর্তমান কালের রাজা ছিলেন, তো যেই গাড়ির কালেকশানগুলো ছিল সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখে আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে গাড়ির কালেকশানগুলো। একদম পুরোনো দিনের গাড়ি, দারুণ দারুণ কালেকশান। অনেকগুলোই গাড়ি আছে দেখলাম। আপনারাও দেখুন, কমেন্ট করে জানান কোন গাড়িটা সবচেয়ে আপনাদের ভালো লাগছে। উমেদ ভবন দেখা শেষ করে আমরা এখন যেতে চলেছি যোধপুরের আরেকটা অন্যতম ঐতিহ্যবাহী জায়গা মেহেরগড় ফোর্টে। এখন আমরা চলে এসেছি মেহেরগড় ফোর্টে। মেহেরগড় ফোর্টটা কেমন হয় আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর টিকিট কাটতে হবে, টিকিট কেটেই ঢুকতে হবে। সমস্ত মনে রাখতে হবে, সমস্ত ফোর্ট কিংবা প্রাসাদ হোক যেখানে হোক আপনি যাবেন, এখানে টিকিট কেটেই ঢুকতে হচ্ছে। আমি দেখলাম টিকিটের মূল্যটা আমি ভেতরে গিয়ে বলছি। চলুন ভেতরে যাওয়া যাক। ফোর্টে ঢুকতে হলে আমাদেরকে এখন টিকিট কাটতে হবে। তো টিকিটের মূল্য পড়েছে পার হেড 100 টাকা করে। তো টিকিটটা কেটে আমরা ফোর্টের উদ্দেশ্যে যাব। ফোর্টের ভেতরটা কেমন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। এখন আমরা ফোর্টে ঢুকছি। তো ফোর্টে ঢোকার
মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে টোটাল 7টা গেট আছে। এই ফোর্টে ঢোকার জন্য 7টা গেট আপনাদেরকে পার করে ঢুকতে হবে। আমরা এখন দুর্গের মধ্যে আছি। কেমন কি লাগছে আমার, মানে জায়গাটা সত্যি একটা অসাধারণ জায়গা, অসাধারণ। আপনারা যদি আসেন দেখবেন অবশ্যই, এই জায়গাটা মাস্ট ভিজিট প্লেস। যদি যোধপুর আসেন অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন। জায়গাটা দুর্দান্ত লাগছে, একদম ওল্ড যে দুর্গগুলো থাকতো সেই তার মধ্যে একটা অন্যতম দুর্গ এটা মেহেরগড় দুর্গ। তো অবশ্যই আপনারা মাস্ট ওয়াচ দেখবেন। আমার ভিডিওতে আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। চলুন। এই ফোর্টটা বানিয়েছিল তৎকালীন রাজপুত রাজা রাও যোধা। 17th সেঞ্চুরিতে বানিয়েছিল এই ফোর্টটা। রাজস্থানের যোধপুরের একদম হিল টপে অ্যাপ্রক্সিমেট 122 মিটার উপরে এই ফোর্টটা অবস্থিত। ফোর্টের ভেতরটা কেমন, কি কি জিনিস আছে, রাজার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো, এক এক করে দেখাবো সব কিছুই। সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা এসে গেছি রাজার পালকিখানাতে। কত ধরনের পালকি রাজা ব্যবহার করতো, পালকিতে করে যাতায়াত করতো, এই পালকিগুলো আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখে বলুন কোন পালকিটা আপনাদের ভালো লাগছে। অনেক ধরনের পালকি এখানে আছে, রাখা আছে মিউজিয়ামে। এখানে কিছু কালেকশন আছে রাজার ব্যবহার করা অস্ত্রশস্ত্রের। কি কি অস্ত্র রাজা ব্যবহার করতে মেনলি, সেগুলোই আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এটা একটা ছোট্ট তৎকালীন কামান, দ্য ইমোশন অফ লাভ। এখানে রাজা কিভাবে ভালোবাসা প্রকাশ করতেন তারই চিহ্ন দেওয়া আছে। এখন আমরা রাজার বিভিন্ন ভিন্ন কক্ষগুলো এনজয় করছি, আর ওদিক থেকে আমাদের উকিলবাবুরা রাজার কক্ষে উকিঝুঁকি মারছেন। এটা ছিল রাজাদের আমোদ প্রমোদ করার কক্ষ। বিভিন্ন ধরনের নাচের প্রদর্শনী এখানে দেখতেন রাজারা। যেহেতু এই ফোর্টটা হিল টপে অবস্থিত, তো এখান থেকে শহরের ভিউটা একটা অসাধারণ ভিউ, দারুণ লাগছিল। একদম সচক্ষে যখন দেখছিলাম চোখটা একদম জুড়িয়ে যাচ্ছিল। আপনারাও দেখতে পাচ্ছেন অবশ্যই। এটা হলো রাজার অস্ত্রশালা। ভিন্ন ভিন্ন অস্ত্র সুসজ্জিতভাবে রাখা আছে এই কক্ষে। এটা হলো রাজার বৈঠকখানা। যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো দূত আসতো তো এইখানে বসেই আলাপ আলোচনা ওরা করতো। এগুলো হচ্ছে তৎকালীন বাচ্চা যারা হতো, বাচ্চাদের পালকি বা বাচ্চারা যেখানে থাকতো তারই জায়গা। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব।
ভিডিওটা অনেকটাই লম্বা হতে চলেছে, সেই জন্য আমি এপিসোড ওয়াইজ ভাগ করে দিয়েছি। তো ফার্স্ট এপিসোডটা আমি এখানে শেষ করলাম। পরের এপিসোডগুলো অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের সত্যিই ভালো লাগবে। রাজস্থানের যে রাজকীয় ব্যাপারগুলো আছে সেগুলো সত্যি দর্শনীয়, আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। পরের এপিসোডে আমি আমার বাকি যে জায়গাগুলো দর্শন করেছি সবগুলোই আপনাদের সামনে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন এবং সমস্ত এপিসোডগুলো দেখার জন্য আমি একটা অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য।